আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রোগ্রামিং হিস্টোরিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব সেইটা হচ্ছে, দেখুন আমি লিখে রেখেছি কমেন্ট আকারে, রাইট এ সি প্রোগ্রাম ডিসপ্লে ইনপুট আস্কি ভ্যালু একটা ইনপুট নেবে, সেটা কনভার্ট করবে ক্যারেক্টারে। তবে তার পূর্বে আমি বলে দিতে চাই যে আস্কি ভ্যালুটা কি। আস্কি ভ্যালুটার সঙ্গে আমি আপনাদের সঙ্গে একটা ফটো শেয়ার করতে চাই, যেটা দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন আস্কি ভ্যালুটা কি। এটা আপনারা অনেক সময় মনে রাখবেন এবং মাথায় রাখবেন। আস্কি ভ্যালুটা কি তারা সে বিষয়টা হচ্ছে, দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি 65 এর মান কত এ, 66 এর মান কত বড় হাতের বি, 67 এর মান কত বড় হাতের সি, 68 এর মান কত বড় হাতের ডি, 69 এর মান কত বড় হাতের ই, ক্যাপিটাল ই হিসেবে এই পর্যন্ত চলে গেছে। দেখুন একদম 90 পর্যন্ত, 90 মান কত ক্যাপিটাল জেড। তারপর দেখুন এখানে লক্ষ্য করুন 97 মান কত স্মল লেটারের এ, 98 মান কত স্মল বি, 99 মান কত স্মল সি, এইভাবে চলে গেছে। দেখুন 122 পর্যন্ত স্মল জেড পর্যন্ত চলে গেছে। সুতরাং আমরা দিব হচ্ছে, হয়তো বুঝতে পারছেন আমি কি কাজ করতে চাচ্ছি, আমি দিব হচ্ছে 65। সেক্ষেত্রে আমাকে আউটপুট দেখাবে এ, যেটা হচ্ছে আস্কি ভ্যালু বলা হয়ে থাকে। আস্কি ভ্যালুর মানগুলো এইগুলা। আস্কি ভ্যালু দেখুন একটা ইন্টিজার টাইপ, 65, 66, 67, 68, এগুলো হচ্ছে কিন্তু ইন্টিজার টাইপের। তো আমি ইন্টিজার টাইপের একটা ইউজ করব ভেরিয়েবল, এবং সেইটা প্রিন্ট করে দেব হচ্ছে ক্যারেক্টারে এ বি সি ডি ই। যখন আমরা আবারও পরবর্তীতে যখন আমরা করব ক্যারেক্টার থেকে আস্কি কোড, সেটাও আমরা করব, তখন আপনারা হয়তো বিষয়টা আরও ক্লিয়ারভাবে বুঝে যাবেন। তবে তার পূর্বে দেখুন আমি যেটা করতে চাচ্ছি সেটা আমি আপনাদের পেইন্টে একটু বুঝিয়ে দিতে চাচ্ছি, যেন আপনারা পেইন্টে ভালো করে বুঝতে পারেন। তো আমি আপনাদের একটু পেইন্ট দেখাচ্ছি। দেখুন পেইন্টে আমি এখানে লিখলাম, আমি ইনপুট দিব হচ্ছে 66। সেক্ষেত্রে আমার কি আসার কথা, আমি এখানে ইনপুট দেব 66, তখন আমাকে দেখাবে হচ্ছে বি, আমাকে আউটপুট দেখাবে হচ্ছে বি, ক্যারেক্টার দেখাবে বি। আমি হচ্ছে ইনপুট দিচ্ছি আস্কি ভ্যালু কত দিচ্ছি 66, আমাকে আউটপুটটাও কত দেখাচ্ছে বি। জাস্ট এই কাজটাই আজকে আমরা করব, এই আউটপুটটাই আমরা দেখতে চাচ্ছি। সুতরাং এই ভিডিও টিউটোরিয়ালটা আপনাদের সম্পূর্ণভাবে আমি বুঝিয়ে দেব কিভাবে আমরা আস্কি কোড নিয়ে কাজ করতে চাই। এইটা অনেক সময় পরীক্ষাতে এসে থাকে, যারা সি প্রোগ্রামিং রিলেটেড স্টাডি করছেন তাদের জন্য। তো প্রথমত আমরা ইন্টিজার নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। ইন্টিজার এ দিয়ে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম, ইন্টিজার এ দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তো আমরা প্রিন্টএফ ফাংশন দিয়ে একটা মেসেজ শো করতে চাচ্ছি যে ইন্টার ইয়োর আস্কি কোড, আস্কি ভ্যালু ইজ, আমরা একটা প্রিন্টএফ দিয়ে মেসেজ শো করে দিলাম। এবার আমরা কি করব, এটাকে আমরা স্ক্যানএপ করে দেব। তো স্ক্যানএপ ফাংশন আমরা কাজ জানি, আমরা স্ক্যানএপ করে দিব। %d ফরম্যাট স্পেসিফায়ারটা লিখে দিলাম এবং %, লিখে দিলাম। তারপর আমরা এ দিয়ে স্ক্যানএপ করে দিলাম। ইউজার তার ইচ্ছা মতো নাম্বার দিতে পারবে, ব্যবহারকারী তার ইচ্ছা মতো নাম্বার দিতে পারবে। তো তার পূর্বে আমি আপনাদেরকে পেইন্টে আরেকটি কাজ দেখিয়ে দিতে চাই। এই যে আমরা, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক সময় ভাইভাতে ধরে থাকে। এই যে আমরা একটা মান দিচ্ছি বি বা 66 দিচ্ছি, এটা মেমোরিতে কি করে জায়গা দখল করে, আমি পরে হয়তো আপনাদেরকে আরও দেখাবো ভালোভাবে যখন আমরা অনেকগুলো কাজ করব। এটা একটা আমাদের মেমোরি, ধরুন এইটা একটা আমাদের মেমোরি, এটাতে কীভাবে জায়গা দখল করছি দেখুন। আমরা ঠিক এইটা একটা আমাদের মেমোরি, আমাদের এইটাতে জায়গা দখল করছি ঠিক এইভাবে। আমরা এখানে যখনই ভেরিয়েবল লিখছি তখন মেমোরিতে এইভাবে ভেরিয়েবলগুলো জায়গা দখল করে নিয়ে নিচ্ছে। মেমোরিতে এটা ঠিক এইরকমভাবে একটা ঘর নিয়ে নিচ্ছে। তখন ঘরের মানটা যখন আমরা দেবো 7 বা 66, তখন ভেরিয়েবলগুলা ঠিক এইভাবে থাকছে, ভ্যালুগুলো এইভাবে থাকছে। এর মানটা কত হয়ে গেল 66। আবার যখন আমি দেবো 67, তখন এটা কেটে যাচ্ছে, কেটে যে আবার এখানে হয়ে যাচ্ছে 67। ঠিক এইভাবে কাজগুলো করে থাকে মেমোরিতে। আমি যখন আপনাদের কাজগুলো করাবো তখন হয়তো আপনারা বুঝতে পারবেন ভালোভাবে। তো আজকে জাস্ট এটা মাথায় রাখুন। তো এখন আমি কি করব, এখন আমি প্রিন্টএফ ফাংশন দিয়ে এটাকে প্রিন্ট করে দিতে চাচ্ছি। প্রিন্টএফ ফাংশন দিয়ে প্রিন্ট করে দিতে চাচ্ছি এবং বলে দিচ্ছি যে ইয়োর ক্যারেক্টার ইজ
আমি বলে দিলাম এখানে আপনার একটা ASCII কোড দেন এবং এখানে আমি বলে দিলাম আপনার ক্যারেক্টারটি কী। তো এখন এখানে কাজ হচ্ছে দেখুন ইওর ক্যারেক্টার ইজ, এখন আমি এখানে কি লিখবো বলেন তো। এখন এখানে দেখুন এখানে কাজ হচ্ছে আমাকে কি লিখতে হবে, যেহেতু আমরা আবারও পেইন্টে চলে গেলাম, যেহেতু আমরা জানি যে 66 একটা ইন্টিজার এবং বি একটা হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টারের ফরম্যাট স্পেসিফায়ারটা কি আমরা জানি, ক্যারেক্টারের ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ সি দ্বারা আমরা এটাকে এখন লিখব। আমাদের ফরম্যাট স্পেসিফায়ারটা কি হবে, আমাদের ফরম্যাট স্পেসিফায়ার হবে পার্সেন্টেজ সি, কেননা এটা একটা ক্যারেক্টার, CHAR টাইপ, ডাটা টাইপ। তো আমরা এখন ফরম্যাট স্পেসিফায়ারটা লিখে দিলাম। এখন আমাদের কি লিখতে হবে, এখন আমাদের ভেরিয়েবলটা এখানে উল্লেখ করে দিতে হবে। কোন ভেরিয়েবলটা, যেইটাকে আমরা স্ক্যানএপ করেছি, অর্থাৎ যেইটার মানটা আমরা দেখতে যাচ্ছি সেই ভেরিয়েবলটা আমাদের এখানে বলে দিতে হবে। জাস্ট এতটুকুই কাজ, আর কোনোই কাজ না। তো চলুন এখন আমরা রান করে দেখি। এখন আমরা বিউল ডান রান করে দেখছি আমাদের কোডটা ঠিক আছে কি না আমরা সেটা দেখে নিই। আমরা প্রথমত কত দিব, তার জন্য আমরা সেই ফটোটা আবার ওপেন করে নিচ্ছি। দেখুন আমরা প্রথমত দিব 65 দিলে আসবে ক্যাপিটাল এ, 66 দিলে আসবে ক্যাপিটাল বি। জাস্ট এই দুটো নিয়ে আমরা প্রথমত দেখি। আমরা দিলাম হচ্ছে 65 দিই প্রথমত। দেখুন ক্যাপিটাল এ চলে এসেছে। আর দেখুন 66, ইওর ক্যারেক্টার ইজ 66। এবার আমরা দিব হচ্ছে ক্যাপিটাল, এবার আমরা ক্যাপিটাল বি দেখতে চাই, তাহলে আমরা দিব হচ্ছে 66। দেখুন ইওর ক্যারেক্টার ইজ বি। তো এইভাবে আপনারা অনেকগুলো আছে, এইভাবে সবগুলো নিয়ে কাজ করবেন এবং বোঝার চেষ্টা করবেন কোথায় কী কাজ হয়েছে। দেখুন আপনারা 68 দেবেন, 69 দেবেন, 70 দেবেন, এইভাবে চলতে থাকবে। আমি দিয়ে দেখাচ্ছি আপনাদের 100 দিচ্ছি। 100 দিলে আপনাদের অবশ্যই ডি দেখাবে। তো আমি 100 দেওয়ার চেষ্টা করছি, চলুন আমি 100 দিই। 100 দিলে অবশ্যই আমাদের ডি দেখাবে। তো 100 আমি দিলাম, 100 দিলে দেখুন আমাদের ডি দেখিয়েছে, স্মল ডি দেখিয়েছে আমাদেরকে। তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন কোথায় কীভাবে কাজ করছে। আপনারা সবগুলো নিয়ে ট্রাই করবেন। আমি আপনাদেরকে দেখুন এখানে আমি আপনাদেরকে 37 দিচ্ছি, 37 দিলে অবশ্যই পার্সেন্টেজ দেখাবে। এইগুলো আপনারা ট্রাই করবেন, এগুলো অনেকগুলো ট্রাই করবেন, যেগুলো আছে সেগুলো ট্রাই করবেন। আমি 37 দিচ্ছি, দুঃখিত, আমি 37 দিচ্ছি, সেক্ষেত্রে আমাকে পার্সেন্টেজ দেখিয়েছে। দেখুন এই তো সঠিকভাবে রান করেছে আমাদের, রাইট। তো আজকে ভিডিও টিউটোরিয়ালটা এই পর্যন্তই। আমি আপনাদেরকে আবারও বলে দিতে চাচ্ছি কোথায় কী কাজ হয়েছে। আমরা জাস্ট একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এবং সেটাকে আমরা স্ক্যানএপ ফাংশনের মাধ্যমে রেখেছি। ভেরিয়েবল আমরা স্ক্যানএপ ফাংশনের মাধ্যমে রাখলাম। তারপর আমরা কি করলাম, সেইটাকে প্রিন্ট করে দিয়েছি এবং প্রিন্ট করার পূর্বে আমরা জাস্ট একটা কাজ করেছি, যেহেতু আমাদের একটা ASCII ভ্যালু আছে। আপনারা এই মানগুলো মনে করে রাখবেন সকলেই। অনেক সময় স্যারেরা ধরে থাকে, পরীক্ষা এসে থাকে এবং আপনারা যখন কোডিং করবে তখন এই মানগুলো লাগবে, সেক্ষেত্রে আপনার মানগুলো মনে করে রাখবেন। আমি জাস্ট কি করলাম, একটা ইন্টিজার টাইপের একটা স্ক্যানএপ করেছি এবং সেইটাকে প্রিন্ট করে দিয়েছি পার্সেন্টেজ সি এর মাধ্যমে। সেইটাকে পার্সেন্টেজ সি এর মাধ্যমে ক্যারেক্টারে প্রিন্ট করে দিয়েছি। জাস্ট এতটুকুই কাজ। যেহেতু এখানে ASCII কোডে ভ্যালুগুলো আছে, সেক্ষেত্রে সে মানগুলো প্রিন্ট করছে, ক্যারেক্টারে প্রিন্ট করছে। জাস্ট আমাদের মানগুলো যেহেতু ক্যারেক্টারে নিচ্ছি, সেক্ষেত্রে আমাদের ক্যারেক্টারে প্রিন্টগুলো করে দিচ্ছি। তো পার্সেন্টেজ সি এর মাধ্যমে ক্যারেক্টারে সে প্রিন্টগুলো করে দিচ্ছে। তো আজকে ভিডিও টিউটোরিয়ালটা এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে।